বাবা, আবার সকাল হয়ে গেল। আজকে আবার কাজ শুরু করতে হবে। প্রত্যেক দিন এই ঘুম থেকে উঠে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন আর ভালো লাগে না এই সকাল সকাল উঠে কাজ করতে। যাই যাই, গিয়ে আশিবাসি কাজগুলো করে ফেলি। তারপর মিষ্টুর বাবার মনে আছে কিনা কে জানে, কালকের দিনটার কথা কিছুই তো কোনোদিন মনে রাখে না। ভালো লাগে না, ক বছর হলো সেটাও তো বোধহয় মনে রাখেনি। পরে আমি একটু চেষ্টা করব মনে করিয়ে দেওয়ার, বলে মিষ্টুর মা কাজ করতে চলে গেল। এদিকে মিষ্টুর বাবাও ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসলো। মীরা, মীরা, কোথায় তুমি? একটু চাটা পাওয়া যাবে? তাড়াতাড়ি করে চা দাও তো, একটু বেরোতে হবে। এই তো আমি। ও চা চা দিচ্ছি, ঠিক আছে তুমি বসো, আমি চা দিচ্ছি। শোনো না, তোমাকে আমি একটা কথা বলতাম, ভাবছিলাম কালকের। আচ্ছা চুপ করো, এখন আর কালকের কথা এখন কিছু বলে লাভ নেই, কালকেটা কালকে শোনা যাবে। এখন তুমি আমাকে তাড়াতাড়ি করে চা দাও তো, আমি একটু বাইরে বেরোবো, আমার বাইরে কাজ আছে অনেক। কোনো কথাই বলা যায় না, কোনো কথা বলার শোনার সময় নেই, ঠিক আছে দরকার নেই, আমি কোনো কথা বলবো না। দিচ্ছি চা দিচ্ছি। চা দেওয়াই তো কাজ, সারাদিন ধরে সংসারে কাজ করাই তো কাজ। এই মেয়ে মানুষদের কথার আর শেষ নেই, তোমাদের যে কত কথা থাকে কে জানে। দাও দাও, তাড়াতাড়ি করে চা দাও। হ্যাঁ, কথা বলতে গেলেই তো দোষ, কোনো কিছুই তো বলা যাবে না, শুধু কাজ করবো সেটাই তো কাজ। ঠিক আছে দিচ্ছি চা, বসো তুমি, বলে মিষ্টুর মা গজ গজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। চা নিয়ে আসলো। এই নাও তোমার চা। শোনো না, একটা কথা বলার ছিল, একটু ভেবেছিলাম বলবো। আরে মীরা, আমি তো তোমাকে বললামই, তুমি নানা রকম গল্প নিয়ে বসো না তো আজকে। আমি তোমাকে তোমার সাথে পরে গল্প করব, এখন কথা শুনবো তোমার। কালকের কি বলার আছে তুমি পরে বলো। কেন, কালকে কি কোথাও যাবে? না না, কোথায় আবার যাব? না, কালকের দিনটার কথা বলছিলাম। কালকের আবার কি, কিসের আবার দিন? কি কোনো বিশেষ কিছু দিন নাকি? কি যেন জানি না, তোমাদের তো প্রতিদিনই কিছু না কিছু পুজো আর্চা লেগেই আছে। আরে বাবা, পুজো না, থাক থাক, তোমার আর শুনতে হবে না। যাই যাই, আমি রান্না করি গিয়ে, আমার আর কি কাজ, আমার তো রান্না করাই কাজ, আমার অন্য কিছু বলে আর হবে কি। তুমি যাও, তোমার কাজে যাও। আর এদিকে তো মীরা সেই রেগে গেছে। ভারী মজা লাগছে, মিষ্টুর মাকে রাগিয়ে ভারী মজা লাগছে। ভাবতেই পারছে না যে আমি কিছু মনে রাখতে পারি। ও তো ভেবেছে কালকের দিনের কথা আমার মনেই নেই, কিন্তু আমার তো দিব্যি মনে আছে, কিন্তু আমি ওকে বুঝতেই দেবো না। না, আমি তবে আসলাম, আমার একটু মাঠে কাজ আছে, লেবারদের সাথে কথা টথা বলে আমি একটু শহরের দিকে যাব, বুঝেছো? আমার আসতে হয়তো দেরি হবে, আমার অনেক রকম কাজ আছে। তুমি আবার খাওয়ার জন্য অপেক্ষা করো না, আমি কখন আসি ঠিক নেই। বলে মিষ্টুর বাবা বাড়ির দিকে চলে গেল। তুমি সারাদিনে আসবেও না বাড়িতে? সত্যি লোকটা না কোনো কিছু মনে রাখে না। আচ্ছা, ভালোভাবে যেও। এসব আনাড়ি মার্কা বর নিয়ে কি হবে, কিছুই জানে না, কোনো কিছু মনে হয় টিভি মোবাইল কিছুই দেখে না, কোনো কিছু মনে রাখে না, শুধু সারা বছর ধরে বউকে দিয়ে কাজ করাবে, আর কোনো কিছু দেওয়ার বেলায় আর কিছু মনে থাকে না। পরে কালকের দিন পেরিয়ে গিয়ে তারপর পরশুদিন মনে পড়বে, ও হো, ভুলেই তো গেছি। থাক, এবার আমিও বলবো না কিছু, আমি কথাও বলবো না। এরপরে আসবে তখনও কথা বলবো না। একা একা গজ গজ করছে আর কাজ করছে। এই দেখো, এদিকে মিষ্টুর মা তো সারাদিন একা একাই বাড়িতে ছিল, থেকে সন্ধ্যেবেলা বসে, বিকেলবেলা বসে রাত্রেবেলার জন্য সবজি কাটছে। এই দেখো কত কি সবজি নিয়ে বসেছে, সবজি কাটছে। সেই যে লোকটা গেছে কখন, এখনো আসছে না, সন্ধে প্রায় হয়ে গেল। কি বলবো, সারাদিন পরে আসলে কোনো কথা কি আর শুনবে? কোনো কথাই তো শুনবে না। আর তখনই মিষ্টুর বাবা বাড়ি ঢুকলো। মীরা, মীরা, কোথায়? ও, তুমি তো এখানেই আছো। বাবারে বাবা, তুমি সারাদিন কাটিয়ে দিলে কোথায়, হ্যাঁ? সেই যে গেছো সকালে, এই মাত্র ঢুকলে, কি খাওয়া দাওয়া কোথায় করেছো? যাও যাও, খেতে দিচ্ছি। না না, আমি এখন ভাতটা তার খাবো না, বুঝেছো? আমি খেয়েছি, সারাদিন অনেক কাজ ছিল, অনেক খাটাখাটনি গেছে। আমি যাই একটু বিশ্রাম নিয়ে গিয়ে। বলে মিষ্টুর বাবা ঘরের দিকে চলে গেল। দেখলে তো, সারাদিন পরে আসলো, এখন যে একটা কিছু বলবো তার বুদ্ধি আছে? না না, যাই, সারাদিন লোকটা খেটে খুটে এসছে, যাই একটু চা করে নিয়ে যাই। চা মুড়ি খেতে খুব ভালোবাসে সন্ধ্যেবেলা, যাই দিয়ে আসি। অল্প করে মুড়ি নিয়ে যাই, ও আবার মুড়িটা খেতে ভালোবাসে, বলে মুড়ি ঢেলে নিল। আর এদিকে মিষ্টুর মা তো চা মুড়ি নিয়ে ঘরের দিকে যাচ্ছে। হ্যাঁ গো, সারাদিন তো অনেক খাটাখাটনি করে আসলে, নাও নাও এই চা মুড়িটুকু খেয়ে নাও, বলে মিষ্টুর মা চা মুড়ি নিয়ে এসেছে। সারাদিন কোথায় ছিলে, কি করতে গেছিলে এত? আমাকে তো অন্য সবকিছু বলো, তো আজকে কেন বললে না? শোনো, সারাদিন ধরে অনেক কাজকর্ম করে এসেছি, এখন কিন্তু এই ভেতর ভেতর করে মাথাটা গন্ডগোল করবে না। একটু চুপ করে একটু শান্তিতে চাটা খেতে দাও তো, চা মুড়িটা খাই, তারপরে তোমার সমস্ত কথা শোনা যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলবো না, কোনো কিছু বলার কোনো জো আছে? সারাদিনে একটাও কথা বলার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, শুধু কাজ করে যাবো। হ্যাঁ মিষ্টু, পড়াশোনা কোনো কিছু নেই? হ্যাঁ, তোদের খেলাই শেষ হচ্ছে না? হ্যাঁ মিষ্টু, শিগগিরই আয়, পড়তে হবে, পড়তে বস। আমি চল পড়াবো এখন। পড়াশোনা নেই, কোনো কিছু নেই, সারাদিন ধরে শুধু খেলা আর খেলা, খেললেই হবে। তোর বাপ কাজ করে বেড়াচ্ছে, আর আমি তো ঘোড়ার ঘাস কাটছি না, কোনো কিছুই করি না সারাদিনে বাড়িতে। কথা বলতে গেলে বলে আমি কাজ করে এসেছি, কাজ করে এসেছি।
পরীক্ষার পরে রেজাল্ট খারাপ হলে বলবে কি করেছো, সারা বছর ধরে কি করেছো, মেয়েকে একটু পড়াও শেখাতে পারোনি। শিগগিরই চল বলছি, তাড়াতাড়ি চল। মা আর একটু খেলি না, মা আর একটু খেলি না, এখনই পড়বো না। হ্যাঁ মামি, সবে তো সন্ধ্যা হয়েছে, একটু পরে পড়তে বসবো। না না, এখনই পড়তে বসতে হবে। তোর বাবা মা আমার দায়িত্বে তোকে রেখেছে, তোরও যদি রেজাল্ট খারাপ হয় তখন তো সবাই মিলে বলতে ছাড়বে না যে আমি কি করি। দেখিস না তোর মামা সবসময় বলছে আমার তো কোনো কাজকর্ম নেই, তারই শুধু কাজকর্ম আছে, কাজ করছে। আমি তো সারাদিন ঘোড়ার ঘাস কাটছি। চল চল পড়তে বসবি, নাই তো মিষ্টু মার খাবি কিন্তু। ও বাবা, দেখো না মা কি করছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, বাচ্চাগুলোর উপরে তো রাগ দেখাচ্ছ কেন? বললেই তো রাগ দেখানো হয়ে যায়, আমি তো কিছু বলতেই পারবো না। আমি কি বলেছি ওদের? পড়তে বসতে বলেছি, কি রাগটা দেখিয়েছি? জোরে শব্দ করে করে পড়, বুঝেছিস? সব তো ভুলে খেয়ে বসে আছিস। পুজোর কদিন ছুটি ছিল আর সব ভুলে গেছিস। স্কুল তো খুলে গেছে, কাল থেকে তো স্কুলে যেতে হবে। না মা, কালকে আমি স্কুলে যাবো না, কোনোভাবেই যাবো না। যেতে হবে, তোর ঘাট যাবে, তুই যাবি না? তোর বাপও যাবে সাথে, তুইও যাবি। শোন, তুই এখন জোরে জোরে সব অ আ ক খ এগুলো পড়, এবিসিডি পড়। আমি যাই, আমার তো আর তোর বাপের মতো একটা কাজ করে এসে বসে থাকলে আরাম করলে চলবে না। আমার অনেক কাজ আছে, রান্নার জোগাড় করতে হবে, অনেক কিছু করতে হবে, দহলিতে জল দিতে হবে, কত কি পড়ে আছে, মাকে এখনো চা দিইনি। এত আগে গজগজ করছো কেন? কি হয়েছে তোমার? বুঝতে পারি না তো কিছু। হবে না, তোমার আর বুঝে কাজ নেই, তুমি কোনোদিনই কোনো কিছু বোঝোনি, আর আর বাকি জীবনেও আর বুঝতে হবে না। শোন মিষ্টু, আমি যেন বাইরে থেকে শুনতে পাই তোর পড়ার আওয়াজ, বুঝেছিস? আমি যেন শুনি না যে তুই চুপ করে আছিস। আচ্ছা পড়ছি তো। বলে মিষ্টু মা গজগজ করতে করতে বেরিয়ে গেল। কি রাগ! সত্যি দেখি না কাল পর্যন্ত কত রাগ দেখাতে পারে। ও বাবা, মা কি হয়েছে গো? মা এরকম করছে কেন? আরে তোর মা জানিস না, কখন কখন মাথা গরম হয়ে যায় তার কোনো ঠিক আছে? কি যেন কি হয়েছে? মিষ্টুর মা তো কাজকর্ম সেরে ঘরে এসেছে অনেক রাতে, ইচ্ছে করে একটু দেরি করে এসেছে, এসে দেখে ও মা দুজনে মিলে সেই নাক ডেকে ঘুমোচ্ছে। বাবা কি আর বলবো, কিচ্ছু মনে রাখে না সত্যি। কটা বাজে, কি হলো না হলো কিছুই জানার দরকার নেই। আর রেগে যাচ্ছে, এই দেখেছে 12টা বেজেছে, তখনই মিষ্টুর বাবাকে ডাকা শুরু করলো। হ্যাঁ গো, শুনছো শুনছো? কি গো? আরে কি হলো? এই এত রাতে আবার ডাকছো কেন? কি হয়েছে? হ্যাঁ গো, কটা বাজে একটু দেখো না। আরে কটা বাজে তুমি দেখতে পারো না ঘড়িতে? 12টা হবে। হ্যাঁ 12টাই তো বাজে। তো ঘুমো তো ঘুমো, সারাদিন এত পরিশ্রম করেছি, এখন আবার তোমার এই প্যাক প্যাক রাত 12টার সময়। ঘুমো, এখন আর শুনতে ভালো লাগছে না। বলে ওই পাশ ঘুরে শুয়ে পড়লো। আর মিষ্টুর মা তো আরো খেপে গেল। হ্যাঁ রাত 12টা বেজে গেল, একবারও একটু উইশ করার প্রয়োজন মনে করলো না, কিচ্ছু না, কিচ্ছু মনে থাকে না। শুধু বিয়ের দিনটাই মনে ছিল, বিয়ে করতে হবে সেটাই। এরপর বিয়ে করে বউ যখন বাড়ি নিয়ে এসছে আর কিছুর দরকার নেই। আমার জন্য আর কিছু লাগে নাকি? সারা বছর ধরে কাজ করো কাজ করো, আমি আর কিচ্ছু করবো না। কালকে আমি একটা কাজও করবো না, সারাদিন ঘুমিয়ে কাটাবো। আমি এখনো ঘুমিয়েই কাটাই। বলে রাগের চোটে মিষ্টুর মাও ঘুমিয়ে পড়লো। তো দেখো, তো কালকে কি হয় দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো কালকের ভিডিওতে জানতে পারবে যে মিষ্টুর বাবা কি ইচ্ছে করে এরকম করছে কেন, আর মিষ্টুর মা বারবার রেগে যাচ্ছে, মিষ্টুর মাকে কি সারপ্রাইজ দেবে নাকি। তো মিষ্টুর মার আজকে অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি সারপ্রাইজ কিভাবে দেবে মিষ্টুর বাবা সেটা দেখতে হলে কালকের ভিডিওটা অবশ্যই দেখবে। আজ তবে এই পর্যন্তই, আজকে আসি, টাটা।